ম্যাম কেমন লাগছে? আমার চোখের মধ্যে জল চলে আজকের এই দিনটা মানে ভুলে গেছিলাম বলা ছিল, একমাত্র মা জানতো। আবার সে নতুন করে তোমরা এসে মনে করে দিল, মানে মেয়েদের জীবনও যে একটা জন্মদিন বলে থাকে সেটা আজ প্রমাণ করলো যে হাজবেন্ডও ভুলে গেছিল না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর রাত 10:10 বাজে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে কেন রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, কেননা আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আজকে কেন ইন্টারেস্টিং। চলো। তোমার দাদা ভাই আর আমি চলে যাচ্ছি বাজারে জিয়ামনির জন্য কিছু গিফট কিনতে। আগে ফার্স্টেই চলে এসেছি ওর জন্য একটা কুর্তি কিনতে, তো দুটো নিয়ে নিয়েছি, ওর আর আমাদের দুজনেরই। তারপরে চলে যাব আমরা কেকের দোকানে। কেক তো নিতেই যাবে, বলো বার্থডে বলে কথা। তো ভাবলাম একটা স্পেশাল কেক নেবো, তাই আমার এই রেড কালারের কেকটা ভীষণ পছন্দ হলো। আমি রেড কালারের কেকটাই জিয়ামনির জন্য নিয়ে নিয়েছি। তো দাদাভাই কী করছে, তার মধ্যে আমাদের জিয়ামনির নাম লিখে দিচ্ছে। আমি জিয়ামনি পুরো নামটা লেখাইনি, আমার ভীষণ ভালো লাগে জিয়া নামটা, তাই আমি বললাম জিয়া লিখে দিতে। ভালোবেসে, আমার জিয়া নামটা খুব পছন্দ। তো জিয়ামনিকে বার্থডেতে সারপ্রাইজ দেবো সেটা ভেবে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। জানি না জিয়ামনি কতটা এক্সাইটেড বা খুশি হবে সারপ্রাইজটা পেয়ে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো যে জিয়ামনি আমাদের কতটা খুশি হয় এই সারপ্রাইজটা পেয়ে। আর এটা হলো, আমি দেখো বাড়ি চলে আসছি, দিয়ে বাড়ি এসে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আবার আমরা রেডি টেডি হয়ে তারপর 11:30 নাগাদ আমরা বেরিয়েছি। ওদের আবার গেটে তালা পড়ে যাবে, তাই দিনুদাকে তাড়াতাড়ি ফোন করে দিনুদাকে নিচে নামতে বললাম। তো দিনুদা আর আমরা নিচে ওয়েট করছি 12টা বাজার। 12টা বাজলে তারপরে তো ওপরে উঠবো, তাই জন্য তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। এখন বাজে 11:55, 11:35 থেকে আমি অপেক্ষা করছি নিচে দাঁড়িয়ে। তোমাদের দাদা আর এই যে দিনুদাও আছে, সব অন্ধকারে মিলাই গেছে, অন্ধকারে মিলাই গেছে। অপেক্ষা করছি আমরা, ব্যাস আর একটুখানি সময় বাকি, উঠবো ওপরে। সঙ্গে থাকো, দেখতে থাকো। 12টা বাজতে 2 মিনিট বাকি। তো যখন 12টা বাজে আমি ঢুকেছি, ও তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে আমাদেরকে দেখে। হ্যাপি বার্থডে। আর দাদা তো পুরো ঘুমিয়ে পড়েছিল। আমরা আসলাম, তারপরে দাদার ঘুম ভেঙে তারপরে দাদা একটা লুকিয়ে লুকিয়ে গোলাপ এনে রেখেছিল আর চকলেট, সেটা দিয়ে দিল জিয়ামনিকে। জিয়ামনি তো ভেবেছিল সবাই হয়তো ভুলেই গেছে, কিন্তু না, বার্থডে কেউ কখনো ভুলে না, পরিস্থিতিতে হয়তো কখনো কখনো বলা হয়ে ওঠে না। তো যাই হোক, প্রচণ্ড খুশি হয়েছে জিয়ামনি। তো চলো এবার ঝটাঝট কেকটা কেটে নেওয়া যাক, সঙ্গে থাকো। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, আজ তোমার শুভ জন্মদিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। কেক কাটা কমপ্লিট হয়ে গেল, এবার কেক খাওয়ানো হচ্ছে। তো ভীষণ ভীষণ মজা লাগছিল। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এই ব্লগটা মানে এই বার্থডেটা কিন্তু জিয়ামনি 17ই জুলাই। তো বাচ্চা কাচ্চার এক্সাম ছিল, তোমরা তো সবই জানো। তো তার জন্য এই বার্থডেটা সেলিব্রেট করা হয়নি, তাই তোমাদের সাথে ছাড়াও হয়নি। তো অনেক দিন হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে বার্থডেটা একটু সেলিব্রেট করে নিই আর তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তাই জন্য আজকে কিন্তু আমি বার্থডে ব্লগটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগছে। আর আমাদের তো খুব মজা করছি, আর তোমরা কীরকম মজা করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, সবাই কেকটা খেয়ে খুব ভালো বলেছিল যে ভীষণ ভালো হয়েছে কেকটা। আর একটা কথা, সত্যি কথা বলতে কি, ভালোবাসা কিন্তু ভাগ করে নিলে অনেক বেশি বেড়ে যায়, সেটা আমি মনে করি। ছোট থেকে আমার মা বাবারা এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে যে ভালোবাসা যত মানুষকে দেব তত নাকি তার থেকে অনেক বেশি গুণ ফেরত পাবো। তাই ভালোবাসা দিতে আমার ভীষণ ভালো লাগে, আর তার পরিবর্তে কিন্তু ভালোবাসা পেতেও আমার ভীষণ ভালো লাগে। আর জিয়ামনি, ওর তো কোনো তুলনাই হয় না, ও আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিয়েছে। আর সত্যি বলতে অনেকটা কিছুই আমি পেয়েছি ওর কাছ থেকে, তাই ওর জন্য কিন্তু আমি এইটুকু অনেক সামান্য মনে করি। তো চলো,
ব্লগটা ওর জন্য দেখো এই ড্রেসটা আমি নিয়ে এসেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে, তো জানি না জিয়ামণির কেমন পছন্দ হয়েছে। বলছে যে খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো কতটা ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না। তো চলো, তোমাদের কীরকম লাগলো ড্রেসটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। কিন্তু যখন ম্যাম কেমন লাগছে? আমার চোখের মধ্যে জল চলে এসেছিল। আজকের এই দিনটা মানে ভুলেই গেছিলাম বলা ছিল, একমাত্র মা জানতো, তারপরে কে জানতো না, কিন্তু আবার সে নতুন করে তোমরা এসে মনে করে দিল যে নিজেদের জীবনে মানে মেয়েদের জীবনও যে একটা জন্মদিন বলে থাকে, হ্যাঁ, সেটা আজ প্রমাণ করলো যে হ্যাঁ একদম আমাদের অস্তিত্ব যাবে কোথায়। আর কারণ হচ্ছে তুমি কিন্তু নিজের হাজবেন্ডও ভুলে গেছিল না না। ও ও তো গল্প করতে করতে আমাদের 2:10 বেজে গেছে, সব কিছু কাজ সেরে গল্প করতে করতে। তো ওরা বলছিল থেকে যেতে, কিন্তু আমি থাকতে পারলাম না, কারণ বাড়িতে মা ছিল না আর বাবা আর ছেলে একা ছিল। তাই আমাকে কিন্তু চলে আসতে হয়েছিল রাতে। আর ওই দিন রাত 12টার পর থেকে আমার ছিল একাদশী, তার মানে উপবাস। তো তার জন্য আমাকে অবশ্যই বাড়িতে চলে আসতে হয়েছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য সেলিব্রেট ভিডিওটা আমি পরের ব্লগে দিয়ে দেবো। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর পরের ব্লগটা কে কে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও, আমি খুব শিগগিরই দিয়ে দেবো। রাধে রাধে।